গার্লফ্রেন্ড থাকা যাবে যাবে বয়ফ্রেন্ড থাকা যাবে কেন হুজুর থাকবে না? কারণ গার্লফ্রেন্ড হলো শয়তানের রশি। কথা বলো, কথা বলো, কথা বলো। আজকে আমার যুবক ভাইদের বাইকের পিছনে যখন গার্লফ্রেন্ড বসে, সে ভুলে যায় তার বাইক যে 150 উপরে উঠে না, সেটা সে ভুলে যায়। সে মনে করে তার বাইকে 500 স্পিড আছে, সে চালাতে থাকে চালাতে থাকে। সত্যিকারের নবী ওয়ালির প্রেমিক হয়ে থাকলে আজকের মাহফিলেই গার্লফ্রেন্ডকে ব্লক করে দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ক্যামেরা ঘুরাতে বলো, এই হাত তুলো সবাই, যুবকরা তাদের ক্যামেরা ঘুরাও। হাত তুলেছে, ব্লক করবে। রাজি আছো কিনা কথা বলো। মেসেঞ্জারে কোনো গার্লফ্রেন্ড থাকবে, মোবাইলে থাকবে, ফেসবুকে থাকবে, হোয়াটসঅ্যাপে থাকবে, কোন ধরনের সংযুক্তি আজকে থেকে আর থাকবে না। হোক সে 5 বছরের সম্পর্ক, হোক 10 বছরের সম্পর্ক, হোক 20 বছরের সম্পর্ক, বিয়ের আগে গার্লফ্রেন্ড হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? যুবক, তখন তোমার বাবা মা বাধ্য হয়ে তোমাকে বিয়ে করায় ঠিক, কিন্তু তুমি তো জানো না গভীর রাতে তার এক একটা নিঃশ্বাস তোমার বাবার, তোমার মায়ের বড় বড় নিঃশ্বাস তুমি দেখো না। সে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুধু বলতে থাকে, আল্লাহ আমার ভাগ্যটা কেন এত খারাপ হলো। আমার পাশের বাসায় 3, 4, 10 বাড়ি ঘুরে একটা নেককার মেয়ে এনে বিয়ে করিয়েছে তার ছেলেকে, আমি কেমনে পারলাম না। যেই মেয়ে ঘর থেকে বেপরদা বের হয়ে যায়, যেই মেয়ে বয়ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরতে পারে, সেই মেয়ে কোনোদিন নেককার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই মেয়ের পেট থেকে আল্লাহর ওলি আসার কোনো সম্ভাবনা নাই। সেই মেয়ের পেট থেকে গাজাটি বের হবে, সেই মেয়ের পেট থেকে জুয়াডি বের হবে। এবং শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নাই, যেই ছেলে বেগানার পাশে গিয়ে বসে যায়, সেই ছেলেও কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? তার কলবে আল্লাহ রাসূল নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তুমি যুবক, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখার জন্য। ঠিক কিনা? তুমি আল্লাহর আরশের